যাবে অন্যায়। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ফ্যাসিবাদের ঠিকানা ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিজম পালিয়ে গেছে এই দেশ থেকে। গত বছরের 24-এর 18 জুলাই কুলাঙ্গাররা, ছাত্রলীগ আওয়ামী লীগের কুলাঙ্গাররা কুলাউড়ায় আমাদের নিরীহ ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করেছিল। আজকে দিক্ত কণ্ঠে বলতে চাই, এই গুন্ডারা, সন্ত্রাসীরা, আজকে তোমরা কোথায়? কালের বিবর্তনে তোমরা হারিয়ে গেছো। আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিজমের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আওয়ামী লীগ এমন এক কালো বিষ, এমন এক বিষ কতদিন দেখেছেন গোপালগঞ্জের মাটিতে আমাদের সহযোদ্ধাদের উপর তারা আক্রমণ করেছে। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগকে চিরতরে বাংলার জমিনে নিঃশেষ করতে হবে। যেইভাবে জার্মানিতে হিটলারের নাম নিলে ঘৃণা হয়, যেইভাবে হিটলারের নাম নিলে জেলে ভরা হয়, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে আওয়ামী লীগের নাম নিলে তাদেরকে জেলের মধ্যে চিরস্থায়ী করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ সহ তারা আমাদের উপর, আমাদের ছাত্রছাত্রী ভাইদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে আমাদেরকে এই রাজপথ থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা আজ কোথায়? কালের বিবর্তনে তারা আজ হারিয়ে গিয়েছে। ঠিক এইভাবে এই বাংলাদেশ থেকে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নাম অতি সত্বর মুছে দিতে হবে। আজকে এই 18 জুলাই 2024-এর এই 18 জুলাইয়ে আমাদের এই শান্তিপূর্ণ এবং কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন ছিল, যে সংগ্রাম ছিল, সুশৃঙ্খল এবং শান্তিমতো আমরা আমাদের দাবির মিছিল নিয়ে আমরা রাস্তায় নামি। আপনারা দেখেছেন, হায়নার মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বৈরশাসকের সেই দূষণরা, এবং আমাদের 7 জনের উপর অন্যায়ভাবে তারা মামলা দেয় এবং আমাদের অনেক শিক্ষার্থী ভাইদেরকে তারা লাঠি দিয়ে আঘাত করে, তাদের প্রতিহত করে এবং আঘাত করে তাদের এই আন্দোলনকে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা ভেঙে দেয়। আমি এক তীব্র প্রতিবাদ জানাই। আজ সেই শাসন নির্মূল হয়েছে, আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আপনারা জানেন, আসলে জুলাই মানে জ্বলে ওঠা, জুলাই মানে এগিয়ে যাওয়া, জুলাই মানে প্রশ্ন তোলা, জুলাই মানে আমরা ইতিহাস গড়তে এসেছি। আপনারা জানেন, 2024-এর এই কোটা সংস্কার আন্দোলন কেবল একটি দাবি আদায়ের নয়, এটি ছিল বজ্রনিষ্ঠ একটি গণ উত্থান, একটি দাবানল। আপনারা জানেন, ঢাকার রাজপথ থেকে কুলাউড়ার রাজপথের মাটি পর্যন্ত সেই 18 জুলাই জ্বালিয়ে দেওয়া হয়েছিল অন্যায়ের পর্দা। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি। আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের দাবি দেওয়া এবং আমাদের নাগরিক যে দাবিগুলো আছে সেইগুলো যাতে ইনশাল্লাহ আমরা অতীতে যেইভাবে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, ইনশাল্লাহ এবার আমাদের এই স্বাধীন বাংলাদেশে যাতে সেগুলো না হয় এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশে সর্বস্তরের মানুষ বসবাস করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।